আজান শুনে আসোদারা বিছানা তাদের জন্য কান্দেন নবী মদিনায় সেই নবীর জন্য কি তোমার মায়া লাগে না হায়রে উম্মত নামাজ কেনে পড়ো না হায়রে উম্মত নামাজ কেনে পড়ো না একবার নয় দুইবার না বারে বারে একই আওয়াজ একই জবাব দিতেছে উমাইয়াকে উমাইয়া লাশ পর্যন্ত কর্মচারী ঠিক করলো উমাইয়া ডাক দেয়া ওই কর্মচারীকে বলে ও কর্মচারী এই বিলালের জবান থেকে নামটা যদি ছেড়ে দিতে পারো নামটা যদি বন্ধ করতে পারো এত এত পুরস্কার ঘোষণা করলেন উমাইয়া ওই কর্মচারীরা বিলালকে বেতের আঘাত করতেছে কি ভাবে এমন ভাবে বেতের আঘাত করতেছে বিলালের শরীরটা রক্তাক্ত হয়ে গেছে বেলাল ব্যথা পাইতেছে তারপরও নামটা ছাড়তে পারে না লাশ পর্যন্ত ওই মক্কা নগরীর বাচ্চাদের হাতে বেলালের গলায় রশি লাগাইয়া টানতে টানতে বালুর মধ্যে উত্তপ্ত মরুভূমি বালু এই বালুর মধ্যে টানা হাসরা শুরু করলো লাশ পর্যন্ত জবান থেকে যখন আমার মাওলার নামটা বন্ধ করতে পারে না উমাইয়া চিন্তা করলো বেলালকে উপট করে শোয়াইয়া এরপরে চিৎ করে শোয়াইয়া বুকের উপর একটা বড় পাথর ভারী পাথর এনে বুকের উপরে দিল কন্যা নাউজুবিল্লাহ বিলালকে এইভাবে অজস্র ভাবে তাকে শাস্তি প্রদান করতেছে যাতে করে মাওলার নামটা তার জবান থেকে বিদায় করতে পারে ওই বিলাল আমার মাওলায় ডাক দিয়ে বলে বিলাল তোমার কি একটু ব্যথা লাগে না বেলাল তখন চোখটা বন্ধ করিয়া মুস্কি মুস্কি করে হাসিয়া দেয় উমাইয়া দেখলো যেই বেলালকে এত শাস্তি দিলাম মুস্কি দিয়া কেন হাসে আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি وفضلني على كثير ممن خلق تفضيلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن
রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وقال رسول الله صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه يراك أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. مولانا আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাবো তোমার ঠিকানা? আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাবো তোমার ঠিকানা? তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, কুরআনের বাগানে করলাম বিছানা, কুরআনের ময়দানে করলাম বিছানা। আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাবো তোমার ঠিকানা? আলহামদু লিমান কদ্দার খায়রা ওয়া ক্বাবালা, আলহামদু লিমান কদ্দার খায়রা ওয়া ক্বাবালা, والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. لا ضد ولا ند ولا حد لمولى، لا جد ولا ند ولا حد لمولى. الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا. সূরাতুল ইখলাস মাক্কিয়া। এই সূরা কিন্তু আমরা অনেকেই পড়তে জানি, তাই না ভাই? আমার মনে হয় এখানে জিজ্ঞাসা করলে ইনশাআল্লাহ সকলেই পড়তে জানেন। ইখলাসের অর্থ হলো নির্ভেজাল। ইখলাসের অর্থ কি ভাই? নির্ভেজাল। প্রত্যেকটা কাজে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার ক্ষেত্রে ইখলাস অবশ্যই অবশ্যই ইখলাসের নিয়ত থাকতে হবে, সহি নিয়ত, নির্ভেজাল নিয়ত।
কিন্তু আজকে দেখা যায় আমাদের মধ্যে ইখলাস নাই, ইখলাসের কোনো আমলই নাই। কিবা আমরা বক্তা, কিবা আমরা শ্রোতা, সাধারণ আপমন জনগণ যারা আছে তাদের মধ্যে একই স্বভাব, যে কোনো ইখলাস নাই। ইখলাসবিহীন কোনো মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। জোরে বলুন ঠিক না বেঠিক? আরো জোরে বলুন ঠিক না বেঠিক? আমরা রুহানি রোগ, আমাদের কি হয়েছে ভাই? রুহানি রোগ। নফসিনের নফস, নফস 3 প্রকার। কয় প্রকার? কি কি জানেন আপনারা? 1 নম্বরে নফসে আম্মারা। 1 নম্বরে কি? নফসে আম্মারা। 2 নম্বরে নফসে লাওয়ামা। 3 নম্বরে নফসে মুতমাইন্না। নফসে আম্মারার কাজ হলো সর্বদা আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে ডুবে থাকা তথা গুনার মধ্যে সর্বদা জড়াইয়া থাকা। অহংকার, রিয়া, তাকাব্বুর, মিথ্যা কথা বলা, চগলখুরি করা, কাউকে ধোঁকা দেওয়া, কাউকে অন্যায়ভাবে তাকে হত্যা করা, কারো জমিন আত্মসাৎ করা, এইভাবে একের পর এক করতেই থাকে। এটা হলো নফসে আম্মারা। নফসে আম্মারার কাজ হলো সর্বদা গুনার কাজের মধ্যে ডুবে থাকা। কোন কোন আলেম এই আত্মাকে পশুর আত্মা বলেছেন। কিসের আত্মা ভাই? পশুর আত্মা। আবার কোন কোন আলেম বলেছেন এটা হলো শয়তানের আত্মা। কিসের আত্মা ভাই? এখন আপনাদের কাছে একটা প্রশ্ন আমি করব, আমরা কি শয়তানের আত্মার মধ্যে থাকতে চাই? হ্যাঁ, জোরে বলুন। এই জন্যই কিন্তু আমরা এখানে কষ্ট করতেছি, কারণ আমরা সকলেই রুহানি রোগে আক্রান্ত হয়ে আছি, সারা দুনিয়ার মানুষ, ঠিক না বেঠিক? এই রুহানি রোগ যদি আমাদের থেকে দূরীভূত না হয়, কেউ আল্লাহর ওলিও হতে পারে না, এমন কি পাক্কা মুমিনও হইতে পারে না। আর পাক্কা মুমিন ব্যতীত আল্লাহর জান্নাতেও যেতে পারবে? জোরে বলুন, পারবে না। আর একটা হলো নফসে লাওয়ামা, অনুশোচনাকারী আত্মা। এটার প্রশংসা কোরআনে আল্লাহ তাআলা করেছেন সূরা কিয়ামার মধ্যে। এটা হলো নিজেকে গুনাহ করলে আত্মসমর্পণ করে এবং গুনার থেকে তওবা করার চেষ্টাও করেও। এই আত্মাটাকে কোন কোন উলামায়ে কেরাম মানুষের আত্মা বলেছেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন সূরা কিয়ামার মধ্যে, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি শপথ করেছি কিয়ামতের দিবসের। ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, আমি আরো শপথ করেছি নফসে লাওয়ামার তথা অনুশোচনাকারী আত্মার। কন্যা সুবহানাল্লাহ। এলো 2 নম্বরে গেল। 3 নম্বরে হলো নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না এটা হলো সদা সর্বদা কখনোই গুনার কাজ করে নাই, ওই চিন্তাও করে না। কোন কোন উলামায়ে কেরাম এটার স্বভাবটা ফেরেশতাদের আত্মা বলেছেন। এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে প্রশংসা করেছেন। সূরাতুল ফাজরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কন্যা সুবহানাল্লাহ। আমরা এখনো চিনি নাই। এই সূরার মধ্যে আল্লাহ তাআলার পুরো পরিচয় তুলে ধরা হয়েছে। এই সূরা কখন নাজিল হয়েছে? আমার নবী যখন মক্কায় ছিলেন, মক্কার কুরাইশ বংশের হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণনা আসছে। আমার নবী যখন মক্কায় ছিলেন, মক্কার কুরাইশগণেরা
একত্রিত হয়ে আমার নবীর কাছে এসে প্রশ্ন করলো, হে মুহাম্মদ, তোমার রব সে কিরম? তার বংশের তালিকা বলুন। আমার রবের কোন বংশ আছে? জোরে বলুন। আবার এই একই প্রশ্ন ইহুদিরা মদিনায় গিয়া করছিলেন, যে হে মুহাম্মদ, তোমার রব সে কিরকম যিনি তোমাকে পাঠিয়েছেন? এখন আমার নবী কি জবাব দিবে? আল্লাহ তাআলা সাথে সাথে জিবরিলকে বলে, হে জিবরিল, তুমি যাও, এই সূরাটা নিয়ে যাও। কন্যা সুবহানাল্লাহ। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है नमी गोया के आज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदा बाश। আল্লাহ তাআলা জিবরিলকে ডাক দেয়, বলে, হে জিবরিল, এই মক্কার কুরাইশগণ আমার নবীকে যেই প্রশ্ন করেছেন, একই প্রশ্ন ইহুদিরাও করলেন। আমার নবী টেনশনে পড়ে গেলেন, কি জবাব দিবে? আমার নবীর কাছে কোনো জবাব নাই। টেনশনে পড়ে গেলেন, কি জবাব দিবে? আমার মওলায় ডাক দেয়া বলে, হে জিবরিল, তুমি যাও, এই সূরা নিয়া তুমি যাও, সূরাতুল ইখলাস, এই সূরাটা তুমি নিয়ে যাও, আমার পয়গম্বরের সামনে সূরাটা নিয়ে হাজির করে তুমি তেলাওয়াত শোনায়া দাও। কন্যা সুবহানাল্লাহ। আমার নবী তেলাওয়াত করলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। হে পয়গম্বর, আপনি কাফেরদেরকে জানায়া দেন, মক্কার কুরাইশগণদেরকে আপনি জানায়া দেন, ইহুদিদেরকে আপনি জানায়া দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একজন। কয়জন? আর জোরে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ, হুয়াল্লাহ, আল্লাহ এক। আল্লাহ কয়জন? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়ব আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল মালিক আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজ আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজ
আজিজুল হাকিম। আল্লাহু আকবার। যেই বান্দা সকাল বেলায় ফজরের নামাজ শেষ করিয়া সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা বলে আমার রহমতের ফেরেশতারা আছে, আমার রহমতের ফেরেশতা একজন নয়, দুইজন নয়, 1000 না 2000 নয়, 70,000 ফেরেশতা ওই বান্দার জন্য মাগফিরাত করে আমার মাওলার কাছে। আর আমার মাওলা ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা তোরা কি চাও? ফেরেশতারা ডাক দিয়ে বলে, মাওলা তোমার এই বান্দার গুনাহ ক্ষমা করে দাও। কন্না আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার মাওলা ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা তোরা কি চাও? আল্লাহ তাআলা প্রশ্ন করার পরে ফেরেশতারা বলে, মাওলা আপনার এই বান্দারে ক্ষমা করে দেন, ক্ষমা না করলে আমরা এখান থেকে যাব না। আমার মাওলায় বলে, কি জন্য ক্ষমা করব ফেরেশতারা? আমার মাওলা তখন এই ফেরেশতাদেরকে এই কথা বলে, ফেরেশতারা তখন ডাক দিয়া বলে, মাওলা আপনার বান্দা ফজরের নামাজ শেষ করিয়া হাশরের সূরাতুল হাশরের শেষ 3 অংশ আয়াত তেলাওয়াত করেছে। আপনি না বলেছেন আমার কোন বান্দা যদি শেষ 3 অংশ আয়াত তেলাওয়াত করে আমি আল্লাহ ওই বান্দার পিছনের গুনাহ ক্ষমা করে দেই। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মাওলা গুনাহ ক্ষমা করে দেন। 70,000 ফেরেশতা এইভাবে সারাদিন পর্যন্ত, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত ফেরেশতারা আমার মাওলার কাছে তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। আবার মাগরিবের নামাজ শেষ করিয়া ওই বান্দা যখন হাশরের শেষ 3 অংশ আয়াত তেলাওয়াত করে, আবার ফেরেশতারা সারা রাত বান্দার জন্য মাওলার কাছে মাগফিরাত চাইতে থাকে, ক্ষমা চায়। ও ফেরেশতারা কি চাও? ফেরেশতারা যখন আমার মাওলার কাছে পবিত্র জবান দিয়ে আমার মাওলার কাছে বান্দার জন্য সুপারিশ করতে থাকে, সিরিয়াল ধরে একজন নয়, দুইজন নয়, 70,000 ফেরেশতা যখন আমার মাওলার কাছে ক্ষমা চাইতে থাকে, আমার মাওলায় কয় তোমাদের সুপারিশ তো আমি অবশ্যই গ্রহণ করব। আমার মাওলা ডাক দেয়া বলে, ওই বান্দার ঋণের দায় না থাকলে আমি ওই বান্দার পিছনের যাবতীয় সব গুনাহ ক্ষমা করে দিলাম। ইয়া ইলাহি তু মেরা মাবুদ है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, तू मुझसे तुझको एक नजर। আমার মাওলায় কিন্তু এই বান্দার পিছনের সব গুনাহ ক্ষমা করিয়া দেয়। এ আমার ও বান্দারা, ও আল্লাহর বান্দারা, সূরা হাশরের শেষ 3 আয়াত অংশ এত এত বড় ফজিলত, কি জন্য? সূরা ইখলাসের থেকে পড়ে নাও। আল্লাহ তাআলা আমার নবীকে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, ওই কাফেরদেরকে আপনি জানায়া দেন, ইহুদিদেরকে আপনি জানায়া দেন, আল্লাহ এক, আল্লাহ বিনা আর কেউ নাই। আল্লাহ কয়জন? জোরে বলুন। আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহর কোনো দ্বিতীয় আর কোনো খোদা নাই। এ আয়াত আমার মাওলা পাঠ করে শোনায়া দিতেছে, জিবরিলের মাধ্যমে আমার নবী তেলাওয়াত করতেছেন কাফেরদের সামনে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, ওই এক আল্লাহর ইবাদত করো। ওই মাওলার শোনো, তারপরে মাওলার কবরে যাও। ওরে আমার ভাইরা বন্ধুরা, ও আমার ভাইরা বন্ধুরা, যেই কবরের কথা বলতেছি আমার নবী পর্যন্ত কবরের জন্য কান্না করেছেন। কবর বড় ভয়ানক জায়গা। সাহাবায়ে কেরামদের কিয়া মসজিদে নববীর মধ্যে আমার নবী বয়ান করতেছে। বয়ান করার সময় এক সাহাবী মসজিদে নববীর মধ্যে
মধ্যে দাঁড়ায় গেল, ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, দিন আর দিন আপনার চুলগুলি কাঁচা ছিল পাইকা সাদা হয়ে যাইতেছে। আমার নবী ডাক দিয়ে বলে, ও আমার সাহাবী, আমার কোনো সংসারের চিন্তা না, আমার কোনো ছেলের চিন্তা না, আমার কোনো স্ত্রীর চিন্তা না, আমার কিছুর চিন্তা না, একটা চিন্তা, সেটা হলো কবর। ওই কবরের চিন্তায় আমার কাঁচা চুল পাইকা সাদা, আমার চুলগুলি কাঁচা ছিল দিন আর দিন পাইকা সাদা হয়ে যাইতেছে। একটা চিন্তা, সেইটা হলো কবর, কবর। ওই কবরের চিন্তা নাই আমাদের, আজকে কবরের চিন্তা নাই। ভাইয়ের একবার চোখটা বন্ধ করিয়া দেখেন, কত মানুষের ঘুমের ঘরেও মরণ হয়, কত মানুষ অ্যাক্সিডেন্ট করেও মারা যায়, কত মানুষ বজ্রপাত হয়ে মারা যায়। কখন মারা যাবা কোনো সিকিউরিটি নাই। আমি এক আল্লাহর ইবাদত করো, ওই এক আল্লাহর হুকুম মানিয়া লও, আল্লাহ তাআলার এক আল্লাহর ইবাদত করো। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হালাল খানা খাইতে হবে। ও পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রজেক্টরের মাধ্যমে বয়ান দেখানো হইতেছে। আপনাদেরকে একটা কথা বলিয়া যাই মা, দুনিয়ায় কয়দিন বাঁচবেন রে মা? একবার চিন্তা করিয়া দেখেন, কত সুন্দর লাল শাড়ি পরাইয়া স্বামীর ঘরে ঢুকাইলো, কত সুন্দর অনেক লোক যায়া আপনারে কত আদর করিয়া ঘরের মধ্যে স্বাগতম জানাইয়া নতুন পুত্রবধূ করিয়া ঘরের মধ্যে প্রবেশ করাইলো। এমন একদিন আসবে, পাঁচখানা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া উঠানের মাঝখানে রাখবে, রাতের বেলায় ঘুমের মধ্যে মরণ, ঘুমের মধ্যে মরণ। সন্তানে কান্না করবে, মেয়ে কান্না করবে, স্বামী কান্না করবে, বাচ্চাগুলি হাউ মাউ করে কান্না করবে। আজকে যার মা নাই, মা কোথায়? শীতের রাত্রে মা কোনোদিন আরাম করে নাই। মা এমন এক সম্পদ, ওই মা শীতের রাত্র আরাম করে নাই। জোরে বলুন ঠিক না বেঠি? রাতের বেলায় প্রসাব করিয়া সব জায়গা নাপাক, আমার মা সারা রাত্র নাপাকের উপরে পিঠটা লাগাইয়া কলিজার টুকরা জাদুরে সিনার উপরে রাখিয়া কত আদর দিল আমার মা। ওই মা আজকে ঘরের মধ্যে গিয়া বয়ান শেষ হওয়ার পরে ঘরের মধ্যে গিয়া যখন আপনি সবাইরে ডাক দিবেন, কেউ তো আর সাড়া দিবে না, কিন্তু মা থাকলে ডাক দিয়ে বলতো, কে আছে আমার সন্তান নাকি? ওই মা আজকে দুনিয়ায় নাই। মায়ের স্মৃতি মনে পড়িয়া যায়। আমার ভাই আজকে হারুন ভাই, তার মা মারা গেছে 5 বছর আগে। আজকে যখন আমি তার বাড়িতে গেলাম, আমার ডাক দিয়ে বলে, ভাই আমার একটা বড় আশা, আপনার দিয়ে আমার মায়ের জন্য একটু তার রুহের মাগফিরাতের জন্য দোয়া করব। যখন তার মায়ের কবরের কাছে গিয়ে হাত উঠাইলাম, আরে সন্তানের চোখের পানি আর ধরে রাখতে পারি না। ও মা, পর্দার আড়ালের মা, সঙ্গে বেয়াদবি আচরণমূলক কোনো কাজ করিয়েন না। আমার নবী ডাক দিয়া বলে, স্ত্রী যদি মারা যায় আর স্বামী যদি বেদনা হয়ে কান্না করে আর যদি বলে আমার স্ত্রী আমার কাছে ভালো ছিল, ওই স্ত্রী হবে জান্নাতি কন্যা। সুবহানাল্লাহ। ও ভাই, এই দুনিয়ায় কিন্তু থাকার জায়গা নয়, কেউ থাকতে পারবে না। এই দুনিয়া কিন্তু থাকার জায়গা নয়, কেউ থাকতে চাইলেও থাকতে দেওয়া হবে না। কারণটা কি? রাতের বেলায় কিন্তু ঘুমের মধ্যে মরণ হয়ে যায়। কে কোন সময় মারা যাবে একমাত্র আমার মাওলায় জানেন। কেউ দুনিয়ায় থাকতে পারবে না। ঠিক না বেঠিক? জোরে বলুন, আর জোরে বলুন, ঠিক না বেঠিক? কেউ থাকতে পারবে না।
আমার নবীর চুল কাঁচা চুল পাইকা সাদা, একমাত্র কবরের চিন্তা। নবীর কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই। তায়েফের ময়দানে রক্ত ঝরাইলো রে যুবক, উহুদের ময়দানে দান দান মুবারক শহীদ করেছে। তায়েফের ময়দানে আমার নবী বেহুশ, তায়েফের ময়দানে রক্তাক্ত অবস্থায় বেহুশ হয়ে গেছে। তায়েফের যেই পাহাড় ছিল, পাহাড় থেকে ফেরেশতারা এসে ডাক দিয়ে বলে, এ আমার নবী, এ পয়গম্বর, আল্লাহর নবী, সাহায্যর প্রয়োজন নাকি? আমার নবী ডাক দিয়ে বলে, না না, আমি এই আল্লাহর ইবাদত করি না যেই মাওলায় আমারে দেখে না। ফেরেশতাদেরকে আমার নবী সান্ত্বনা দিয়ে বলে, তোমাদের কোনো কিছু করা দরকার নাই। আমার নবী বেহুশ হয়ে তায়েফবাসীদেরকে এত কষ্ট আমার নবীকে দিয়েছে, কোনোদিন তায়েফবাসীদের জন্য বরদোয়া করেন নাই। এমন একজন নবী আমরা পেয়েছি। ওরে আমার যুবক ভাই, আজকে দাড়ি কাটো, তোমার মধ্যে একটু মায়া নাই? আমার নবীর জন্য কি তোমার অন্তর ভিতরে একটু মায়া আসে না? কেন দাড়ি কামাও? আমার নবী বলে, কাল কিয়ামতের ময়দানে আমার নবীকে আমার মওলায় পাওয়ার দিবে, আর আমার নবী মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়িয়া যাবে। কন্যা সুবহানাল্লাহ। আমার নবী সিজদার মধ্যে গিয়ে মাকামে মাহমুদের মধ্যে এরপরে আমার নবী শুধু কাঁদতে থাকবে উম্মতের জন্য, উম্মতি আয় আমার উম্মতি, উম্মতি। আমার মাওলায় ডাক দিয়ে বলবে, হে নবী, আপনাকে দুনিয়ায় থাকতে কম কষ্ট কাফেররা দেয় নাই, আমিও আপনাকে কম পরীক্ষা নেই নাই। এই আজকে জান্নাতের আজকে এই ময়দানে আপনাকে কাঁদাবো না। আপনি মাথা উঠান, আপনার সুন্নাত মোতাবেক যারা চলেছে তাদেরকে আমি মওলা ক্ষমা করে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। আমার মায়ার নবী উম্মতের জন্য কাঁদে। আজও মদিনায় বয়ে আমার নবী কান্না করতেছেন। মসজিদে নববীর মধ্যে গিয়া গভীর রজনীতে উঠিয়া তাহাজ্জুদ পড়িয়া আমার নবী উম্মতের জন্য কান্না করেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করেছে আমার থেকে উঠিয়া অন্য কোন স্ত্রীর ঘরে গিয়েছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরীক্ষা করার জন্য ঘর থেকে বের হয়ে গেলে, গিয়া যখন মসজিদের নববীর পাশে গিয়া দাঁড়াইছে, দেখে আমার নবী কান্না করতেছে, কান্না করতেছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মনের মধ্যে যে একটা ধারণা ছিল, ভুল ধারণা রহিত হয়ে গেল। তিনি ঘরের মধ্যে এসে আলাদা কান্না করে। আমার নবী গিয়া দেখে মসজিদে নববীর মধ্যে সিজদা দিয়া, আয় আমার উম্মতি, উম্মতি, নিজের জন্য কান্না করে না। ওরে আমার উম্মত, আমার নবী আজ মদিনা বসিয়া ডাকতেছে, আয় আমার উম্মত। আরে আমার ভাইরা, বন্ধুরা, আমার নবীর জন্য যদি মায়া লাগে, জীবনে আর দাড়ি কাটবো না, জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বো না। কয়েকদিন দুনিয়ার বাঁচবা, কেউ দুনিয়ায় বাঁচবে না, ঠিক না বেঠিক? জোরে বলুন, আর জোরে আওয়াজ দিয়ে বলুন। এই দুনিয়ার জমিনে কেউই বাঁচবে না, সকলে কিন্তু কবরে যেতে হবে। মাওলার হুকুমে আসলাম, আবার যখন আমার মাওলার হুকুম হয়ে যাবে, দিন নাই, রাত্র নাই, গরম নাই, বৃষ্টি নাই, রৌদ্র নাই, ঠান্ডা নাই, এখনই মরণ। 8 ঘন্টার মধ্যে আপনারা জানাজা দিয়ে দাফন দিয়া দিবে, গুরুস্থানে রাখিয়ে আসবে। ওই গুরুস্থানে ভয়ানকের কথা আমার নবী বলিয়াছে। আমার নবী বলে, আরে আমার উম্মত, কবরের হিসাব মিলাইয়া তারপরে কবরে যাইও। দিনের বেলায় অনেকে কবরস্থানে যাইতে পারে না, গুরুস্থানেও যাইতে ভয় লাগে, ঠিক না বেঠিক? জোরে বলুন। ওই কবর মধ্যে ডাইনে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরেও মাটি, অন্ধকার ঘর। আমার নবী বলেন, আল কবর রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আর কবরটা হলো কার জন্য? জান্নাতের
জান্নাতের ঘর, আবার কারোর জন্য জাহান্নামের ঘর। ওই জাহান্নামের ঘরের থেকে বাঁচতে হলে আমার মাওলা পাকের হুকুম লাগবে, এক আল্লাহর ইবাদত করতে হবে। কত আল্লাহর? জোরে বলুন। এক আল্লাহর ইবাদত করতে হবে, এক আল্লাহর হুকুম মানতে হবে, এক আল্লাহর হুকুম মানতে হবে। আমার মাওলা এক আল্লাহর হুকুম মানা। এক নম্বরে হলো নামাজ। এক নম্বরে কি? নামাজ। আমার নবী জীবনে নামাজ ছাড়ছেন নাকি? আমার নবীর কোনো গুনাহ নাই, আমার নবীর কোনো গুনাহ নাই, জীবনে নামাজ ছাড়ে নাই। সাহাবীরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছে, জীবনে কোনোদিন নামাজ ছাড়ে নাই। একদল যুদ্ধ করতেছে, আর এক দল গিয়া মসজিদে নববীর মধ্যে অথবা যুদ্ধের ময়দান থেকে একটু দূরে সরিয়া জামাতে নামাজ আদায় করিয়া তারা আবার যুদ্ধ করেছে। যারা যুদ্ধ করতেছিল তারা ঈশা নামাজ আদায় করছে, এইভাবে করে নামাজ প্রতিষ্ঠিত করছে, জিহাদ করছে, কিন্তু জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই। ওরে যুবক, আজকে কেন নামাজ ছেড়ে দাও? তোমার মধ্যে কি মায়া নাই? ওরে যুবক, আমার প্রাণের যুবক ভাই, তওবা করে নাও, তওবা করে নাও। আজকে বয়ান চলতেছে, আগামী কালকেও বয়ান চলবে, এর পরের দিন কিন্তু আর বয়ান চলবে না। আজকে যে বয়ান চলতেছে আগামী কালকেই বয়ান চলবে, কিন্তু পরের দিন কিন্তু আর চলবে না। বয়ানের থেকে একটা শিক্ষা নিয়ে গ্রহণ হলো, জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বো। প্রতিজ্ঞা দিতে পারবো আমরা, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো। সাহাবীরা এইভাবে কষ্ট করেছেন, যুদ্ধ করেছেন, কিন্তু একদল গিয়া জামাতে নামাজ আদায় শেষ করা না করতে আর এক দল গিয়া হাজির, এই দল গিয়া আবার যুদ্ধ করেছে, তারপরও নামাজ ছাড়ে নাই। মাওলার হুকুম এক বিন্দু পরিমাণ তারা কখনোই ছাড়ে নাই, কারণ একমাত্র আমার মাওলার মোহাব্বত তাদের মধ্যে পূর্ণাঙ্গভাবে ছিল। কন্যা সুবহানাল্লাহ। আর আমরা আজকে নামাজ নাই, পর্দা নাই, হালাল খানা নাই, খালি গুনার গুনাহ, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ, তওবাও করি না, তওবা করার চেষ্টাও করি না। মাহফিলের ময়দানে দেখেন আজকে খেলা হইতেছে, সারা বিশ্বে খেলা দেখতেছে, অজস্রভাবে খেলা হইতেছে। খেলা কে কখন জিতবে এই চিন্তা ফিকির, কিন্তু একবারও ভাবেন আমি যে খেলা দেখতেছি, যেইভাবে রাত 1টা 2টা 3টা 4টা পড়ি, যেই কষ্ট করতেছি, একদিনও তো রাত্রে উঠিয়া রাত 12টার পরে তাহাজ্জুদ পড়লাম না, একদিন তো উঠিয়া রাত্রে কান্না করলাম না। কোন দুনিয়া আছি? মাওলার হুকুম হয়ে গেলে কোনো মাস্তানি চলবে? জোরে বলুন, চলবে ভাই? এই জন্য আপনাদেরকে বলবো, ওই এক আল্লাহর ইবাদত করতে হবে। কত আল্লাহর? আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ। আহাদ এমন একটা শব্দ, এর পিছনে ওয়াহিদ মানে এক, ওয়াহিদ একের পরে কিন্তু 2 হয়, ওয়াহিদও দিল না কেন? আহাদ। আহাদ মানে এক। আহাদ মানে কয়জন? একজন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, চেনেন হযরত বেলাল রে? এবার আসুন, এই বেলাল দিনের জন্য কত কষ্ট করেছেন। উমাইয়া যেই কষ্ট দিয়েছে বেলালকে, আহা, এটা সহ্য করা যায় না, যেই কষ্ট দিয়েছেন। উমাইয়ার বাড়ি চাকুরি করত বেলাল, আফ্রিকার জঙ্গলের কালো সেই বেলাল। এই ঘটনা আমরা অনেকেই জানি, তারপরও কি জন্য তাকরার করতেছি, এর একমাত্র কারণ হলো জিনিসটা স্মরণ করাইয়া দেওয়া, যাতে করে আমল করতে সহজ হয়। দেখেন সাহাবীদের জিন্দেগি, হেকায়াতে সাহাবা পড়ে দেখবেন সাহাবীরা কি পরিমাণ কষ্ট করেছে। এই উমাইয়ার বাড়িতে চাকরি করত বেলাল, গোপনে গোপনে আমার মাওলার হুকুম মানত। কন্যা সুবহানাল্লাহ। হঠাৎ করিয়া হযরতে বেলাল আমার মাওলার নাম জপতেছে। উমাইয়া ডাক দিয়া বলে, ও বেলাল, আমার বাড়ি কাজ করো, আবার গোপনে গোপনে কারে ডাকো? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে,
ওই মাওলাকে ডাকে, যেই মাওলা আপনার মতো উমাইয়া আমি বেলালকে সৃষ্টি করেছেন, ওই মাওলার নাম ডাকতেছি। উমাইয়া বলে, ও বেলাল, ওই নামটা তুমি ছেড়ে দাও। বেলাল ডাক দেয়া বলে, উমাইয়া, আমি আমার মাওলার নাম ছাড়তে পারবো না। কন্যা সুবহানাল্লাহ। কেউ ব্যাপার, ও বেলাল নাম ছেড়ে দাও। বিলালকে যখন এই কথা বলতেছে, বারবার সতর্ক করতেছে, উমাইয়াকে বারে একই জবাব দিতেছে, বেলাল এই নাম আমি ছাড়তে পারবো না, এই নামের মধ্যে এত মজা, আমার মাওলা পাকরে যত ডাকি ততই মজা। জোরে বলুন ঠিক না বেঠিক? আমার মাওলারে যতবার ডাকবেন ততবারই মজা, যতবার জিকির করবেন পৃথিবীর কিছুর মধ্যে শান্তি নাই, টাকা পয়সায় শান্তি নাই, বাড়ি গাড়িতে শান্তি নাই, ক্ষমতায় শান্তি নাই, শান্তি দেওয়ার মালিক হলো একমাত্র আল্লাহ। ওই আল্লাহ বলে, আমার নামটা একটু তুমি যদি ডাকতে পারো, তোমার অন্তর মধ্যে প্রশান্তি লাভ করবে। কন্যা সুবহানাল্লাহ। আমার মাওলার যত জিকির করবেন, যত ডাকবেন, তত মজা আর মজা। আমার মাওলায় বলে, আমি মাওলাকে ডাক দাও, ততবারই মজা আর মজা। এই বেলা আমার মাওলার নাম ডাকতেছেন ডাকতেছেন। উমাইয়া ডাক দিয়া বলে, ও বেলাল, তুমি কারে ডাকতেছ? বেলাল জবাব দিয়া বলে, ওরে উমাইয়া, আমি আমার মাওলারে আমি ডাকতেছি। বলে, তোর মাওলাকে ডাক। বলে, আমার মতো বেলাল, তোর মতো উমাইয়াকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আমার আল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। উমাইয়ার মিজাজ গরম হয়ে গেল। আমার বাড়ি চাকরি করে, ওই মাওলার নামটা ছাড়িয়ে দাও, ওই নামটার জবানে উচ্চারণ করবা না। বেলাল ডাক দিয়া বলে, ওরে উমাইয়া, আমার জীবন থাকতে আমার মাওলার নাম ডাক ছাড়বো না। কন্যা সুবহানাল্লাহ। বেলালকে এক পর্যায়ে কোনোভাবে থামানো যাইতেছে না। বেলাল ডাক দিয়ে বলে, প্রয়োজন আমার জীবনটাকে বিলীন করে দেব, তারপর আমার মাওলার নাম আমি ছাড়তে পারবো না। কন্যা সুবহানাল্লাহ। একবার নয়, দুইবার নয়, বারে বারে একই আওয়াজ, একই জবাব দিতেছে উমাইয়াকে। উমাইয়া লাশ পর্যন্ত কর্মচারী ঠিক করলো, বেতের আঘাত করতেছে। উমাইয়া বেতের আঘাত করতেছে বেলালকে, বেলালকে বেতের আঘাত করে আর বলে, নামটা ছেড়িয়ে দাও। লাশ পর্যন্ত কর্মচারী ঠিক করলো। কর্মচারীকে ডাক দিয়া বেলালকে কর্মচারী উমাইয়া ডাক দিয়া ওই কর্মচারীকে বলে, ও কর্মচারী, এই বেলালের জবান থেকে নামটা যদি ছেড়ে দিতে পারো, নামটা যদি বন্ধ করতে পারো, এত এত পুরস্কার ঘোষণা করলেন উমাইয়া। উমাইয়া যখন ঘোষণা করলেও শোনার সঙ্গে সঙ্গে ওই কর্মচারীরা বেলালকে বেতের আঘাত করতেছে। কি ভাবে এমন ভাবে বেতের আঘাত করতেছে, বেলালের শরীরটা রক্তাক্ত হয়ে গেছে। বেলাল ব্যথা পাইতেছে, তারপরও নামটা ছাড়তে পারে না। লাশ পর্যন্ত ওই মক্কা নগরীর বাচ্চাদের হাতে বেলালের গলায় রশি লাগাইয়া টানতে টানতে বালুর মধ্যে, উত্তপ্ত মরুভূমি বালু, এই বালুর মধ্যে টানা হাসরা শুরু করলো। লাশ পর্যন্ত জবান থেকে যখন আমার মাওলার নামটা বন্ধ করতে পারে না, উমাইয়া চিন্তা করলো বেলালকে উপট করে শোয়াইয়া, এরপরে চিৎ করে শোয়াইয়া বুকের উপর একটা বড় পাথর, ভারী পাথর এনে বুকের উপরে দিল। কন্যা নাউজুবিল্লাহ। বেলালকে এইভাবে অজস্র ভাবে তাকে শাস্তি প্রদান করতেছে, যাতে করে মাওলার নামটা তার জবান থেকে বিদায় করতে পারে। ওই বেলাল আমার মাওলায় ডাক দিয়ে বলে, বেলাল, তোমার কি একটু ব্যথা লাগে না? বেলাল তখন চোখটা বন্ধ করিয়া মুস্কি মুস্কি করে হাসিয়া দেয়। উমাইয়া দেখলো যেই বেলালকে এত শাস্তি দিলাম মুস্কি দিয়া কেন হাসে।
এবার বেলালকে উমাইয়া ডাক দেয়া বলে, মানুষে আঘাত করলে মানুষ কান্না করবে, আর দেখি যত আঘাত করে তত করে মুস্কি মুস্কি দিয়ে হাসি দেয়। আমার মাওলায় তখন বেলালের সঙ্গে কথা বলে, কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। উমাইয়া বেতের আঘাত করতেছে, ভারী পাথর বেলালের বুকের উপরে চাপা দিল। ওই বালুগুলি গরম আর গরম, এত উত্তপ্ত মরুভূমি বালু। আরবে যারা বসবাস করে তারা বলেছে ওই বালুর উপরে যদি চাল রাখা হয় সাথে সাথে মুড়ি হয়ে যাবে, এমন করে গরম আর গরম বালু। ওই বালুর উপরে যখন বেলালকে চিৎ করে শোয়া, ভারী পাথর এই বুকের উপরে যখন বেলালের বুকের উপরে লাগলো, বেলাল তখন মুস্কি মুস্কি করে হাসিয়া দেয়। আমার মাওলায় তখন বেলালের সঙ্গে কথা বলতেছে, বেলাল রে ডাক দেয়া পরে, ও বেলাল তোমার কি একটু ব্যথা লাগে না? বলে, না মাওলা আমার তো ব্যথা লাগে না। কন্যা সুবহানাল্লাহ। বেলাল আমার মাওলার বড় মোহাব্বত বড় মজা পেয়ে গেছে আমার মাওলাকে ডাক দিয়া। ওই বেলাল এক সময় এমন হয়ে গেল, সব জায়গায় কষ্ট দিতেছে বেলালকে। বেলাল যখন কষ্ট পাইতেছে, অনেক কষ্ট দিল বেলালকে। বেলালের জবান থেকে নামটা মুছতে পারে না। এক পর্যায়ে বেলালকে মারার জন্য প্রস্তুত গ্রহণ করলো, বিদায় করে দিবে, জবাই করে দিবে। কন্যা নাউজুবিল্লাহ। ওই পাশ দিয়া সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশ দিয়া হেঁটে হেঁটে যাচ্ছিল। যাওয়ার সময় বেলালের এই কাণ্ড দেইখা, উমাইয়ার বেলালের কাণ্ড দেইখা হযরত আবু বকর সাথে সাথে ইন্না লিল্লাহ পড়িয়া বলে, ও উমাইয়া এই বেলালকে তুমি কি করতেছো? বলে, বিদায় দেব। অপরাধ কি? বলে, জবানে মাওলার নাম। আজকে মুসলমান, অনেক মুসলমান মার খাইতেছে, অনেক মুসলমান জেলখানায় বন্দি আছে। আর একদল মুসলমান হাসি ঠাট্টারূপ করে, কিন্তু একটাও চিন্তা করে না, একবারও চিন্তা আসে না বেলালকে যেইভাবে কষ্ট দিল কাফেরের গোষ্ঠী। আজকে এক মুসলমান জেলখানায়, আর এক মুসলমান হাসে। ওরে মুসলমান, একটা গরুর যখন বেতের আঘাত করে আর একটা গরু দৌড়ায়, ঠিক না বেঠিক? জোরে বলুন। ওই গরুটা জানে এরপরে সিরিয়াল হলো আমার। কার সিরিয়াল? ওরে মুসলমান, এক আলেম জেলখানায়, আর এক আলেম তুমি হাসো, আর এক মুসলমান তুমি হাসো। তুমি একবার চিন্তা করলা না, আজকে যেমন করে আমার ভাই আলেম জেলখানায় রইছে, কালকে হয়তো আমারও জেলখানায় নিয়ে বন্দি করে রাখবে, ঠিক না বেঠিক? জোরে বলুন। এই জন্য এক মুসলমান সারা দুনিয়ার মুসলমানের হইল একটা বডি। বডিতে যেমন এক জায়গায় আঘাত করলে পুরা বডি যেমন কষ্ট পায়, এক মুসলমান রে আঘাত করলে ভিন্ন মুসলমান দানায়া যাবে, হক কথা বলবে, আর ডাক দিয়ে বলবে আমার মাওলার নামের স্লোগান দেখবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জোরে বলুন, আরো জোরে বলুন, আল্লাহু আকবার। এই সিংহের মতো যখন গর্জনে মুসলমান দিবে, বেঈমান নাস্তিক তখন তাদের অন্তর মধ্যে প্রকম্পিত হবে, অন্তর মধ্যে কাঁপতে থাকবে ভয়ে। মুসলমান একটা তাকবীর দিয়া, একটা তাকবীর যখন দেয়, আমার মাওলায় বলে, যখন তোমার জবান দিয়া আল্লাহু আকবার উচ্চারিত হয়, তোমার জবানে এক বিন্দু নড়তেও পারে না আমি মাওলার হুকুম ছাড়া। তুই যখন আল্লাহু আকবার দাও, আমি মাওলার কুদরতে জিব্বা তোর জিব্বার মধ্যে লাগাইয়া দেই। কন্যা সুবহানাল্লাহ। তখন যখন তুমি তাকবীর দাও, তোমার জিব্বার মধ্যে এমন আমি শক্তি পাওয়ার ঢেলে দেই, তখন সাথে সাথে বেঈমানের অন্তর মধ্যে কাঁপানি শুরু হয়ে যায়, ঠিক না বেঠিক? জোরে বলুন, কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এত আস্তে কে ভাই? মুসলমান তো সিংহের মতো তাকবীর দিব। মুসলমানের মধ্যে আজকে ইমানি তামান্না নাই, আজকে ইমানি তামান্না নাই। এই বিলালকে যেইভাবে নির্যাতন করতেছিল,
লাশ পর্যন্ত বেলালের জবানে একটা আওয়াজ ছিল, সেটা কি? আহাদ আহাদ আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। হে রাসূল, আপনি বলে দেন হুয়াল্লাহ, আল্লাহ আহাদ, আল্লাহ একজন। কয়জন? জোরে বলুন ভাই। আমার মাওলা এক। এই সূরা যদি কেউ শুদ্ধভাবে একবার তেলাওয়াত করে, সূরাতুল ইখলাস, আমার মাওলা খুশি হইয়া তার আমলনামায় 10 পারা কোরআনের সওয়াব লিখে দেয়। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। কোন বান্দা যদি তার মনের বাসনা পূর্ণ করতে চায়, বিপদ থেকে মুক্তি দিতে চায়, তাহলে যায় নামাজ বিছানা যেই বান্দা 1000 বার পড়ে আমার মাওলার কাছে দোয়া করবে, আমার মাওলার কাছে চাইতে দেরি আছে, ওই বান্দার বিপদ দূর হইতে দেরি নাই। এই সূরা যদি কোনো বান্দা গুরুস্থানে গিয়া, মুর্দার সামনে গিয়া তেলাওয়াত করে, আমার মাওলায় সূরাতুল ইখলাসের বদৌলতে আমার মাওলায় কবর আযাবকে হটাইয়া দেয়। কন্যা সুবহানাল্লাহ। কোন বান্দা যদি এই সূরা পড়িয়া নিয়মিত সকালবেলা একবার, সন্ধ্যার সময় একবার তেলাওয়াত করে, আমার মাওলায় বলে ওই বান্দা যখন মৃত্যু হবে, আমার মাওলার কুদরত দেখতে দেখতে তার মরণ হবে। ঠিক না বে ঠিক ভাই? এই জন্য আপনাদেরকে বলবো, এই সূরার অনেক ফজিলত, অনেক অনেক ফজিলত। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমি নিয়মিত না হইলে কমপক্ষে 50 বার তেলাওয়াত করি। কন্যা সুবহানাল্লাহ। এই সূরা পড়তে কত সময় লাগে? মাত্র 1 থেকে 2 মিনিট। 1 মিনিট লাগে। শুদ্ধভাবে তেলাওয়াত করবেন। সূরাটা কেমন হবে? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ মুখাপেক্ষী, আল্লাহ কারো কাছে ঠেকা নন। মাখলুক সমস্ত প্রাণী আমার মাওলার কাছে ঠেকা। ইয়া আইয়ুহান নাস, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকরাউ ইলাল্লাহ, ইলাল্লাহি ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও পৃথিবীর সব মানুষ কুল, তোরা হইলা ফকিরের দল, আর দেনে হলার মালিক হইলাম আমি আল্লাহ। কন্যা আল্লাহু আকবার। যেই বান্দা আমার মাওলার কাছে যায়, আমার মাওলায় দিতে বাধ্য, তবে জবানটা পবিত্র লাগবে। কেন মিথ্যা জবান দিয়া বলো? জবান দিয়ে কেন গালি দাও? জবানের মধ্যে কেন নাপাক জিনিস ঢুকাইছো? যেই জবান দিয়ে আমার মাওলার কাছে যাবা, এই জবানটা হইতে হবে পবিত্র। কন্যা সুবহানাল্লাহ। যেই জবানটা পবিত্র, ওই জবান দিয়ে আমার মাওলারে ডাক দিলে আমার মাওলায় শুনে। বেলালের জবান যেমন পবিত্র, আফ্রিকার কালো বেলাল, আফ্রিকার লোকেরা এত কালো বেলাল ছিল কালো। বেলালের পরিচয় হলো আফ্রিকার জঙ্গলের কালো বেলাল। ওই বেলাল যদি কালো হয়, কিন্তু আমার মাওলার কাছে অনেক সুন্দর। কন্যা সুবহানাল্লাহ। বেলালের জবান ছিল পবিত্র, মেধা ছিল পবিত্র, কান ছিল পবিত্র। আমার মাওলারে ডাকতো। বেলালের জিহ্বার মধ্যে তুতলা তুতলা একটা ভাব ছিল। যখন মসজিদে নববীর মধ্যে মুয়াজ্জিন নিয়োগ করলো, বেলালের জবানের মধ্যে জড়তা, এই মুয়াজ্জিন রাখা যাবে না, এই মুয়াজ্জিনকে ডিলিট করিয়া নতুন মুয়াজ্জিন নিয়োগ লও। এই ঘোষণা যখন হয়ে গেল, বেলাল মসজিদে নববীর মধ্যে যাই মেহরাব আছে, ওই ইমাম সাহেব যেখানে দাঁড়াইয়া নামাজ পড়ায়, খুতবা দেয়, ওখানে গিয়া বেলাল দোয়া করতেছে। রাতের বেলায় সারে নামাজ পড়িয়া 2 রাকাত অতিরিক্ত নামাজ পড়িয়া আমার মাওলার কাছে কান্না করতেছে। আর কান্না করো রে আমার মালিক, আর বোধে আমার এই মসজিদে নববীর মধ্যে চাকুরি নাই, আমার একটা মাত্র অপরাধ, তুমি কেন আমার জিহ্বার মধ্যে তুতলা লাগাইয়া দিছো? ওরে মালিক,
আর বোধহয় মসজিদে নবাবের মধ্যে আমি আর আজান দিতে পারবো না। ওরে মাওলা, আমি যদিও তোতলা কিন্তু আপনারে ডাক দিয়ে বড় মজা পাই। কন্যা সুবহানাল্লাহ। আমার মাওলার অন্তরের মধ্যে এত মোহাব্বত বেলালের ছিল, একমাত্র কারণ হলো আমার মাওলায় বলে ওই বেলালের জবানটা হলো পবিত্র। যখন বেলাল পবিত্র জবান দিয়া মসজিদে নবাবির মধ্যে আল্লাহ বলিয়ে ডাক দিল, সাথে সাথে আমার আরশ আজিম কাঁপা শুরু হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। আমার মাওলা ডাক দিয়া বলে, আরশ আজিম কেমন এমন করে কাঁপতেছে কেন? কিও ব্যাপার? বলে ওই মসজিদে নবাবির মধ্যে আপনার এক বান্দা আছে তোতলা বেলাল। ওই বেলাল কি জানো বলে, আমি আর স্থির থাকতে পারি না। আমার মাওলায় বেলালকে যখন প্রশ্ন করলো, ও বেলাল আমার আরশ আজিম কেন কাঁপাইতে আসো? বলে মাওলা একটা বিচার দেয়া যায়। কি বিচার বেলাল? বেলাল বলে মাওলা আমি তোতলা একমাত্র অপরাধের কারণে আমার মসজিদে নবাবির মধ্য থেকে আমারে বিতাড়িত করেছে, আমার মসজিদে চাকরি নাই। বেলাল যখন এই কথা আমার মাওলারে বলছেন, আমার মাওলা সাথে সাথে জবাব দিয়ে বলে, ও বেলাল ফজরের আজানটা যদি তোমার জবান দিয়া না হয়, কিয়ামত পর্যন্ত আমি অন্ধ রাখবো সারা পৃথিবী, আর কোনোদিন আমি সূর্য উদিত হইতে দিব না। কন্যা আল্লাহু আকবার। আর জলে বলেন আল্লাহু আকবার। হঠাৎ করিয়া বেলাল কান্নাকাটি করিয়া মসজিদে নবাবির থেকে বাড়ি চলে গেল। আর ফজরের সময় কে আজান দিব? সব জায়গায় আজান হইতেছে, মসজিদে নবাবির মধ্যে আজান নাই। মুয়াজ্জিনকে বিদায় করেছ। ওর অত্র এলাকার মুসলমান, হরিণাকুণ্ড থানার মুসলমান, আজকে অনেক মসজিদের ইমাম সাহেবের সঙ্গে বেয়াদবি করা হয়, মাদ্রাসার মুহতামিম সাহেবের সাথে বেয়াদবি করা হয়, আলেমদের সাথে আর বেয়াদবি করো না। অনেক মসজিদের ইমাম সাহেবের বেতন দাও 5,000 টাকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ঢাকার শহরে তাকে আলহামদুলিল্লাহ আল্লাহ যথেষ্ট দিছে। আলহামদুলিল্লাহ। মানুষ দেখলে কত সম্মান করে। আমার এলেম আর আমল নাই, একমাত্র আমার মাওলা পাকের কালাম মোহাব্বত। বাপ মার দোয়া নিয়ে চলি, সাধারণ পাবলিক মুসাল্লিদের দোয়া নিয়ে চলি। আলহামদুলিল্লাহ, কোনো জায়গার সমস্যা নাই। তবে আপনাদেরকে বলে যাই, ওই বেলালকে যখন মসজিদে নবাবির থেকে ডিলিট করে দেওয়া হলো, আমার মাওলায় তার সাথে সাথে জবাব দিয়া বেলালকে সান্ত্বনা দেয়, ওরে বেলাল তোর জবান দিয়া আজান না হইলে আমি কিয়ামত পর্যন্ত সারা পৃথিবী অন্ধকার রাখবো। কন্যা আল্লাহু আকবার। হঠাৎ করিয়া সব জায়গায় আজান হইতেছে, মসজিদে নবাবির মধ্যে আজান নাই। মুসাল্লিরা বুঝতে পারলো কিও ব্যাপার, ভোর হয় না কেন? সংবাদটা যখন আমার নবীর কাছে চলে গেল, আমার নবী সাথে সাথে ডাক দিয়া বলে, ওই বেলালকে চেনো না? ওই বেলাল আমার মাওলার কাছে এত প্রিয়, এত প্রিয়। যদিও তোতলা জবান দিয়া জান দেয়, আমার মাওলার কুদরতি কান দিয়া জান শুনতে পায়। কন্যা সুবহানাল্লাহ। আজকে ভোর রাত্রে যখন মসজিদের মধ্যে ভোর রাত্রে আজান দেওয়া হয়, আজানের সময় দেখা যায় শীতকালের সময় অনেক বাটপার কিন্তু উপরে ল্যাপটা নিয়ে ঘুমায়। মুয়াজ্জিনের আজানটা যখন আজান দেয়, মুয়াজ্জিন যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, কন্যা আল্লাহু আকবার। নামাজ থেকে, ঘুম থেকে নামাজ ভালো। আচ্ছা ঠিক আছে। ঘুম থেকে নামাজ ভালো বাটপারে তখন বলে নামাজ থেকে ঘুম ভালো। এ বলিয়া ল্যাপটা নিয়া যখন উপর দিকে টানিয়া ঘুমায়, আমার মাওলায় কিন্তু আরো শাওজিমের থেকে তাকায়া থাকে। কন্যা সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে আমার মাওলায় প্রতিদিন ভোর রাত্র যখন রাত 12টা হয়ে যায়, এই যে গভীর রজনীতে পর্যন্ত বসিয়া বসিয়া ধৈর্য ধারণ করিয়া বয়ান শুনতেছেন। আলহামদুলিল্লাহ, কাল কিয়ামতের ময়দানে এইভাবে বসিয়া যদি ফজরের নামাজ আদায় করেন, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের আমলের বিনিময়ে জান্নাত
জান্নাত পাবে না। মানুষের কোনো আমল নাই যে আমলের বিনিময়ে জান্নাত পাবে। কোরআন তেলাওয়াত করবা, আমার মাওলা যদি তোমাকে না বলে জান্নাতে যেতে পারবা না। নামাজ পড়বা, আমার মাওলা যদি হুকুম না দেয় জান্নাতে যেতে পারবে না। আমার মাওলার হুকুম মানার পরেও জান্নাতে যেতে পারবা না। একমাত্র জান্নাতে যাইতে হলে আমার মাওলার দয়া। কার দয়া জোরে বলুন, কার দয়া? আমার মাওলার দয়া লাগবে, কিন্তু দয়া পাওয়ার জন্য আমল করতে হবে। কি করতে হবে ভাই? আমল। আমার মাওলার হুকুম নামাজ 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 নামাজ। বিদায় ভাষণের সময় আরাফার ময়দানে যখন শেষ বিদায়ের ভাষণ দিতেছিল, সব সাহাবীরা খুশি বিদায়ের ভাষণ। কিন্তু বিদায়ের ভাষণের সময় আমার নবী ডাক দিয়ে বলছিল, ও সাহাবায়ে কেরাম, লক্ষাধিক সাহাবী, আমার যে মাওলায় দায়িত্ব দিয়া তোমাদের কাছে পাঠাইয়াছিল, আমি কি আমার দায়িত্বটাকে আমি পরিপূর্ণ পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করেছি নাকি? সমস্ত সাহাবায়ে কেরাম এক বাক্যে বলছিল, শুধু আপনি হক আদায়, আপনি শুধু আপনার কাজটাই আদায় করেন নাই, আপনার দাওয়াত শুধু পৌঁছান নাই, তার হক আদায় করে দিয়ে গেছেন। কন্যা সুবহানাল্লাহ। হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ থেকে পানি, অজস্র পানি আর পানি। সব সাহাবীরা খুশি, কেউ বুঝতে পারে নাই এটাই বুঝি আমার নবীর শেষ বিদায় ভাষণ। এই ঐতিহাসিক ভাষণের সময় আমার নবী বলেছিল, আরে আমার সাহাবীরা, আমার ভয় লাগতেছে, আমার শেষ, আমার উম্মতেরা, শেষ জামানার উম্মতেরা নামাজ এত গাফেল হবে, মুয়াজ্জিন এক পাশে আজান দিবে আর এক পাশে দিয়া বাটপার মসজিদের পাশ দিয়া চলে যাবে। ঠিক না বেঠিক? এই কাজগুলি করতেছে। আমার মুয়াজ্জিন প্রতিদিন আল্লাহু আকবার বলে যখন ডাক দেয়, মুয়াজ্জিন শুধু জিহ্বা লড়ায়, আওয়াজটা কিন্তু আমার মাওলার পক্ষ থেকে আওয়াজ দেয়। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য যখন আযান হবে, কোন বান্দা আছে জীবনে আর নামাজ ছাড়বো না, দুই হাত উঁচা করি আমার মাওলারে দেখায়া দাও, হায় আল্লাহ, জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বে না। ও মালিক, জীবনে আর কোনোদিন হারাম খাবে না। ও মাওলা, জীবন আর কোনোদিন বেপরদায় চলবে না। আল্লাহ, সকলের মা বাবার কবর আযাব দয়া করে ক্ষমা করিয়া দান। আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছে, আল্লাহ নেক হায়াত বাড়াইয়া দান, সকলের সব সমস্যাকে দূর করিয়া দান। আয় আল্লাহ, এই গভীর রজনীতে মাওলা সকলের গুনাহ মাফ করে দেন। সকলে বলুন আমিন। জীবন আর নামাজ ছাড়বো না, ঠিক আছে তো ইনশাআল্লাহ? জীবন চলে যাবে, নামাজ ছাড়বো না। এই জন্য আমার নবী আজও কাঁদতেছে মদিনা বইয়া, আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়। আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়। সেই নবীর জন্য কি তোমার মায়া লাগে না? হায়রে উম্মত, নামাজ কেনে পড়ো না? হায়রে উম্মত, নামাজ কেনে পড়ো না? এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাই
নিলাম জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম আদর করিয়া মানুষ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া বান্দা যখন জাহান্নামে জ্বলিবে ও গো মাওলা কেমনে চায়া দেখিবে ও গো মাবুদ কেমনে চায়া দেখিবে গুনাহ করছি আর তো গুনাহ করব না গুনাহ করেছি আর তো গুনাহ করব না ও গো মাবুদ মাফ করে দেন রব্বানা ও গো মাওলা মাফ করে দেন রব্বানা আমার নবী বিদায়ের ভাষণের সময় বলছে রে আমার উম্মত নামাজ পড়িও নামাজ নামাজ আবু তালেব রে আমার নবী কম দাওয়াত দেয় নাই এই নবীরে কত মহব্বত করছে আবু তালেব জাহান্নামের সবথেকে কম শাস্তি দেওয়া হবে আবু তালেবকে কেন শাস্তি দেওয়া হবে পায়ের মধ্যে দুইটা জুতা পরায়া দেওয়া হবে ওই পায়ের দুইটা জুতার পাওয়ার এত হবে আবু তালেবের মাথার গিলগুলি টকবক টকবক করিয়া ফুটবে হাতে কেন আগুন লাগানো হবে না মাথায় কেন আগুন ধরানো হবে না পিঠে কেন আগুন লাগানো হবে না এই বুকের উপরে কেন আগুন লাগানো হবে না আমার নবীকে কোনোদিন মাথায় তুলছে সব সময় মাথায় রাখছে হাত দিয়ে কোনোদিন আমার নবীকে কষ্ট দেয় নাই মেদা দিয়ে আমার নবীকে কষ্ট দেয় নাই পিঠ দিয়ে আমার নবীকে কোনোদিন কষ্ট দেয় নাই পেট দিয়ে আমার নবীকে কষ্ট দেয় নাই সব জায়গায় মহব্বত আমার নবীর মহব্বত ছিল কিন্তু রাগ করিয়াও কোনোদিন পা দিয়ে আমার নবীকে লাত্তি মারে নাই ওই পায়ের ছাপ আমার নবীর গায়ে কোনোদিন লাগে নাই কিন্তু আমার নবীকে বড় মহব্বত করছে কিন্তু আদর্শ মানে নাই ঠিক না বেঠিক জোরে বলুন আজকে আমরা উম্মত দাবি করি আমরা উম্মত কিন্তু উম্মতের কোনো মহব্বত আমাদের মধ্যে নাই দিনার দিন দাড়ি কামাইতেছে আমার নবীর মহব্বত নাই আমার নবীর মহব্বতটা গলায় লাগাইয়া দাও ওই আবু তালেব এত বড় মহব্বত করেছেন সিরিয়াতে যখন ব্যবসা করতে যান আমার নবীকে কাঁধে করে নিয়ে যান হঠাৎ করে একদিন আমার নবী কান্না করতেছেন আবু তালেব ডাক দিয়া বলে ও মোহাম্মদ বাতিজা কেন কান্না করো কান্না করতেছি মায়ের কান্না বাবার কান্না বাবাই না এতিম আমার নবী কান্না করতেছে হঠাৎ করিয়া মায়ের কথা মনে পড়িয়া গেল হঠাৎ করিয়া বাবার কথা
কথা মনে পড়িয়া গেল। আবু তালেব আসিয়া বলে, ও ভাতিজা, তোমার তো কোনোদিন জীবনে কোনোদিন অন্যায় নাই। ওরে আবু তালেব ডাক দিয়া বলে আমার নবীকে, ও ভাতিজা, আমি আবু তালেব তোমার কাছে, বলো তোমার কোন সমস্যা, তোমার কোন সমস্যা আমি আবু তালেবকে বলো। আমার নবী ডাক দিয়া বলে, আমার আর কোনো সমস্যা নাই, আমার মা নাই, আমার বাবা নাই। হঠাৎ করিয়া মনে পড়ে গিয়াছে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকে বসে আছে মা বাবার জন্য। তুমি যদি সুন্দর হয়ে যাও, তোমার জীবনটাই সুন্দর হয়ে যাবে। ওরে আমার যুবক ভাই, তোমাদের হাতে পা ধরে জীবনে আর নামাজ ছাইরেন না, আর জীবনে কোনোদিন কাউরে কষ্ট দিয়েন না, মা বাবারে আর জীবনে কেউ কষ্ট দিব না। ওরে পর্দার আড়ালের মা ও বোনেরা, সন্তানটাকে মাদ্রাসায় দিনের প্রতিষ্ঠায় আপনার সন্তানটাকে ভর্তি করিয়া দেন। আপনার সন্তান যদি আলেম হয়ে যায়, আপনি মরণের পরে যদি সন্তান জানাজা দাঁড়ায়া যায়, হাদিসের মধ্যে আছে লক্ষ লক্ষ ফেরেশতারা মাওলার কাছে মাগফিরাত করতে থাকেন। কন্যা সুবহানাল্লাহ।